আসসালামু আলাইকুম। ওয়েবম্যানের পক্ষ থেকে ওয়াহিদ বলছি। সবাইকে জানাই শুভেচ্ছা। আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাবো তিনটি ট্যাগ সম্পর্কে, HTML তিনটি ট্যাগ সম্পর্কে ধারণা দিব। সেই তিনটি ট্যাগ হলো সাইট, ডিল এবং ইনস। সাইট এবং ডিল মানে ডিলেট, ডিলেট পুরোপুরি না, মানে কোনো লেখার উপর দিয়ে কোনো আন্ডারলাইন করা মাঝখানে, ঠিক আছে। আর ইন্স সম্পর্কে, ইন্স মানে মূলত আন্ডারলাইন করা, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে সাইট সম্পর্কে কিভাবে আপনার এই ট্যাগ সম্পর্কে আপনাদের জানাতে দিচ্ছি। হ্যাঁ, সাইট ট্যাগটা লিখলাম। আমি কোন পর্যন্ত আমি সাইট থেকে শেষ করতে চাই, আমি এই পর্যন্ত সাইট থেকে আমি এই সাইট থেকে রাখলাম, শুরু করলাম শেষ পর্যন্ত, এই পর্যন্ত শেষ করলাম। এইটুকু আমি সাইট ট্যাগের মধ্যে আওতায় আনলাম। দেখা যাক, এখন আমরা সেভ করি। সেভ করার পরে লঞ্চ ইন ফায়ারফক্সে যাই। লঞ্চ ইন ফায়ারফক্সে যাওয়ার পরে দেখছি আমরা এই দেখুন 20th and 20th century and under the administration of East Pakistan and এই পর্যন্ত দেখুন, আপনারা এই দেখতে পাচ্ছেন এটুক কিন্তু আমরা মূলত ইতালিক ভাবে এসেছে, ঠিক আছে। সাইড বলতে আমরা এখানে ইতালিক বলতে আমরা বুঝতেছি ইতালির মতো আর কি, ইতালিক না, ইতালির মতোই আমরা একরকম বলতে পারি, ইতালিকই ধরতে পারেন আপনি, ঠিক আছে। আর এটা হচ্ছে সাইটের কাজ। এরপরে আপনার যে ট্যাগের সম্পর্কে বলবো সেটা হলো ডিল। ডিল মানে কোনো ডিসকাউন্ট হিসেবে কোনো কিছু ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনি কোনো দোকানে গেলেন বা কোনো জুতার দোকানে গেলেন, ঠিক আছে, এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। যখন দোকানে গেলেন, বিভিন্ন ধরনের থাকে, এখানে সাইনবোর্ড লেখা থাকে যে আপনি এই দোকানে 20% ডিসকাউন্ট বা আপনি 30% ডিসকাউন্ট পাবেন। মানে মূলত যে 100% ডিসকাউন্ট থেকে আপনি মূলত যে 30% আনলেন, মানে 60% কমিয়ে ফেললেন বা 60% বাড়াই দিলেন, ইচ্ছা মতো আপনার এরকম বা এরকম কাজে ব্যবহার করা হয়। যেমন আপনি যদি বলেন এখানে 100% থেকে আপনি 30% দিলেন ডিসকাউন্ট, এভাবে। যদি প্রথমে ছিল আপনি 100% ডিসকাউন্ট, এখন আপনি দিবেন 10% ডিসকাউন্ট। তো মূলত আপনার কাজটা দেখে যাই। আমরা এই ডিল সম্পর্কে আমরা একটা দিলাম, সাইড ট্যাগ দিলাম, এই ট্যাগটা শেষ করলাম। এই পর্যন্ত আমরা এই লেখাটুকু আমরা কেটে জাস্ট আমরা আপনাদের বোঝাতে কোনো অ্যামাউন্ট দিয়ে দিই, মানে টাকার অংশ লেখাটা দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। অ্যামাউন্টটা ধরেন আপনার 500 দিই। হ্যাঁ, এটা হলে 500 টাকা, ঠিক আছে। 500 এই পর্যন্ত থাক, ঠিক আছে। এখন আমরা সেভ করি। সেভ করার পরে লঞ্চের ফায়ারফক্সে গেলাম। লঞ্চের ফায়ারফক্সে যাওয়ার পরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমরা আবার দেখে নিচ্ছি এখানে 500, দেখছেন। এই 500টা কিন্তু আমরা বলছিলাম যে এই 500টা কোনো লেখার মাঝখান দিয়ে লেখাটা হবে। হ্যাঁ, এটাই হলো মূলত জাস্ট কেটে দিয়ে আমরা এটাকে যখন কেটে দিয়ে আমরা 500 টাকা লিখলাম, ঠিক আছে। ক্যাপিটালের জায়গায় আপনি লিখলেন 100, ঠিক আছে। এই 500 টাকা কেটে দিলেন, এভাবে কাজগুলো করতে হয়। এভাবে মূলত সাইটের কাজগুলো করতে হয়। এখন আমি আপনাদেরকে ইন সম্পর্কে কথা বলবো, ইনস, ঠিক আছে। ইনস কি, ইন সম্পর্কে মূলত আমরা আপনাদেরকে মূলত এটা আন্ডারলাইন হিসেবে ব্যবহার করা হয়, মূলত এটা আন্ডারলাইন হিসেবে কাজ করে, ঠিক আছে। সেভ করি। সেভ করার পরে আমরা লঞ্চিং ফায়ারফক্সে যাই। যাই দেখে যে আন্ডারলাইন হিসেবে কাজ করছে, ঠিক আছে। আমরা একটু এইটা না ব্যবহার করে আমরা ইউ ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি, যাক আপনাদের বোঝানোর স্বার্থে আমাদের আপনার দরকার, এটা মাঝে মাঝে দরকার হতে পারে, তাই আপনাদেরকে বললাম, ঠিক আছে। আজ আমরা ভিডিওটি লম্বা হয়ে যাবে বেশিক্ষণ, তাই আজ কথা বলবো না। আজ আমি আপনাদেরকে শিখালাম কিভাবে সাইড ট্যাগ এবং ডিলেট ট্যাগ এবং ইনস ট্যাগ কিভাবে ইউজ করতে হয়। সো আজ আর কথা বলবো না, ধন্যবাদ। হ্যাঁ, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আজই সাবস্ক্রাইব করে ফেলুন। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। কোনো সমস্যা হলে আমাকে জানান, আমার কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব, ইনশাল্লাহ, আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।